আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইথানস মম। চলে এসেছে আজ নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো চিতই পিঠে বা আজকে পিঠে। চিতই পিঠে বা আজকে পিঠে যে পাত্রে সব থেকে ভালো হয় সেটা হলো মাটির পাত্রে, কিন্তু মাটির পাত্র তো আমার কাছে নেই অ্যাভেলেবেল এই মুহূর্তে। তাই বলে কি চিতই পিঠে খাবো না? অবশ্যই খাবো। আর সেটা বানিয়ে নেব আমি তড়কা প্যানে, যে লোহার ছোট একটা তড়কা প্যান হয় তাতেই বানিয়ে নেব। অবশ্য খুব একটা ফুলবে না, কিন্তু চিতই পিঠে কিন্তু একদম পারফেক্টভাবেই হবে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে চালের গুঁড়ে নিয়েছি 3 কাপ মতো, যেটা ঘরের তৈরি। এবার আপনারা চাইলে বাজার থেকে যে শুকনো চালের গুঁড়া পাওয়া যায় সেটা নিতে পারেন। এবার ওতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার দিচ্ছি হালকা কুসুম গরম জল। আমি সব জল একসাথে দেবো না, অল্প অল্প করে দেবো আর মেখে নেব। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে মেখে নিচ্ছি। তো জলটা অল্প অল্প করে দিচ্ছি আর এরকমভাবে মেখে নিচ্ছি। অনেকটাই মাখা হয়ে গেছে। এবার একটু বেশি পরিমাণ জল দিয়েই আস্তে আস্তে করে হাত দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। আটাগুলোকে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে করে কোনো রকম দলা না থাকে। দেখুন, আমার এখানে গোলা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। চলে আসলাম 20 মিনিট পর। এখানে আমার আমি আটাটা যেটা গুলে রেখেছিলাম সেটা খুবই পাতলা ছিল, কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এটা পিঠে বানানোর জন্য একদম পারফেক্ট। রেস্ট দিলে আটাগুলো খুব সুন্দরভাবে ভেজে যায়, ফুলে যায় আর সুন্দর একটা ব্যাটারও তৈরি হয়ে যায়। তাই অবশ্যই করে একটু রেস্ট দেওয়া প্রয়োজন। তো চলুন এবার পিঠেগুলো বানিয়ে নিই। তো আমি ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম, একদম হালকা তেল। তো কড়াইটা একটু তড়কা প্যানটা একটু গরম হয়ে আসলে আমি ব্যাটারটা একটা বাটি করে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কুক করলে একদম খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে। এখানে আমার পিঠেটা হয়ে গেছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা চামচ দিয়ে হালকা হালকা করে এরকম প্রেস করে পিঠেটাকে উঠিয়ে নেব। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে উঠে গেল। এটা কিন্তু হালকা তেল দেওয়ার কারণে এত সুন্দরভাবে পিঠেটা উঠে গেল। হালকা একটু তেল দেওয়া প্রয়োজন। তো দেখুন, পিঠের নিচের দিকটা আমি দেখে দিচ্ছি, কোনো রকম পুড়ে যায়নি, খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি আরও একটা তৈরি করে নিয়ে দেখে দিচ্ছি। আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি হালকা পরিমাণে, তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার সেমভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিট। লো ফ্লেমেই করছি কিন্তু আমি এটাও আমার হয়ে গেছে। এটাকে উঠিয়ে নেব। এটাও আমি নিচের দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোনো রকম পুড়ে যায়নি, খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো বাকি যে ব্যাটার আমার আছে সবগুলো আমি ঠিক এরকমভাবেই বানিয়ে নেব। তো আপনারা যদি চিতই পিঠে খেতে মন চায় আপনাদেরও, আর মাটির কোনো সরা পাত্র আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারাও ঠিক এরকমভাবেই চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্ট চিতই পিঠা হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।